ডিডি ও বৌদি সিনড্রোম ইন্ট্রিকেট ফ্যাক্টস অন বেঙ্গল পলিটিক্স। বাংলায় এই মুহূর্তে যে রাজনীতি হচ্ছে বা বাংলার মানুষের চিন্তাভাবনা নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। আমার ভালো লাগে। গতকাল একটা দেখলাম, একটা কিছু একজন একজন একটা কোনো একটা লেকচার দিয়েছিলেন, দেখিনি। তো সেই লেকচারটার পর দেখছি আহ, যত রাজনৈতিক বিপক্ষ দল রয়েছে গোটা ভারত জুড়ে, তার মধ্যে তৃণমূলের সমর্থকরা তারা অনেকে একটা দাবি দাওয়া করছেন যে কেন একটা রাষ্ট্রের একটা টিভি চ্যানেলে একটা বক্তৃতা দেওয়া হলো যেটা পুরোপুরি রাজনৈতিক বক্তৃতা। তো এইটা নিয়ে একটু ভাবার প্রয়োজন আছে, কেন এটা করা হলো। দেখুন, এখন বিগত কয়েক বছর ধরে যেইভাবে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে, তার ফলস্বরূপ যেটা হয়েছে এই মুহূর্তে, যে অডিয়েন্সটা পুরোপুরি পোলারাইজড হয়ে গেছে। খুব সহজ বাংলায় বলছি, যারা ইসি অ্যালায়েন্সের সমর্থক, ঘোর সমর্থক, তারা ছাড়া কিন্তু ওই রিপাবলিক বা ওই ধরনের চ্যানেল কেউ দেখে না। তো এবার আপনি ধরুন একটা লেকচার দেবেন এবং আপনার টার্গেট হচ্ছে যারা আপনার শিবিরে নয়। তো তাদেরকে আপনি যদি ওই এন চ্যানেল, তারপরে এনটি, কিসব টিভি, তারপরে আর্ট চ্যানেল, এগুলোতে যদি আপনি বক্তৃতা দেন, তো আপনার বক্তৃতাটা তো শুনবে না কেউ, কেন সেই চ্যানেলগুলো আর দেখে না আপনার নিজের দলের লোক ছাড়া। তো সেই জন্য কিন্তু ওই ডিডিকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন ওই ডিডিকেও মানে যারা বিরোধী মনস্ক বা মনোভাবাপন্ন, তারা কিন্তু সেটাকে ধরে নিয়েছে ওইটা ওই ওই রাজনৈতিকভাবে মদতপুষ্ট একটা চ্যানেল। তো এটা একটা সমস্যা কিন্তু। দেখবেন না, যেটা এখন হতে চলেছে সেটা হচ্ছে যে এই ধরনের চ্যানেলগুলোর অ্যাড রেভিনিউ পড়তে থাকবে। কেন পড়তে থাকবে? আমি ধরুন একটা সাবান কোম্পানি চালাই। তা আমি চাইবো আমার সাবান যেন সবাই কেনে। তৃণমূল সমর্থক বলুন বা সিপিএম সমর্থক, কংগ্রেস সমর্থক বা বিজেপি সমর্থক, সবাই কেনে যেন। এবার আমি যদি দেখি একটা চ্যানেল শুধু একটা রাজনৈতিক দলের সমর্থকরা দেখে, তখন আমি ভাববো একে কি আমি আদৌ অ্যাডটা দেবো, বা দিলে আমি কম টাকা দেবো, কেননা আমাকে আবার একটা চ্যানেলে দিতে হবে যেখানে অন্য পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড লোকরাও যাতে দেখে। তো তার দরুন এই রেভিনিউটা কমতে থাকে। তো এইটা হচ্ছে একটা ওইটা হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক্যাল কারণ কেন ডিডিতে রাজনৈতিক ভাষণ দেওয়া হয়েছিল। এবার বৌদি সিনড্রোম নিয়ে একটা কথা বলি। সেটা বলার পূর্বে, আচ্ছা সেটা বলে নিই, তারপর একটা কথা বলবো যে আহ, বাংলার যে মহিলারা তারা কেন এত তৃণমূলকে সমর্থন করেন, সেটা কিন্তু শুধু লক্ষ্মী ভাণ্ডারে সীমাবদ্ধ নয়। সেটা নিয়ে বলবো, সেটা নিয়ে আমি ছোট্ট আলোচনা করেছিলাম আমার চ্যাট ফোরামে। এই মানুষের সাইকোলজি নিয়ে ভাবতে খুব ভালো লাগে। এই বৌদি সিনড্রোম, এইটা বহু আগে আমি একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্পের সংকলন পড়েছিলাম, সেটার নাম বউ। বিভিন্ন ধরনের বউ, চোরের বউ, ডাকাতের বউ, বিপত্নিকের বউ, এই ধরনের মানে বিভিন্ন মহিলাদের মেন্টালিটি বা সাইকোলজি, মহিলাদের বা বেসিক্যালি স্বামীদের সাইকোলজি নিয়ে অসাধারণ কিছু কিছু ছোট গল্প, তার সংকলন মানিক বন্দ্যোপাধ্যায়। मानिक दा बोलबे बोले मानिक दा तो फिल्म भी लिखा है, वो कहानी भी लिखा है। बोले हाँ, कहानी लिखा है। कौन सा कहानी? मानिक दा लिखा है पद्दा, पद्दा नदीर माझी और मानिक दा ने लिखा है সোনার কেল্লা। ওরকম সোনার কেল্লার মানিকদা আর পদ্মা নদীর মানিকদা। তো যাকে এবার আমরা মানিকদাতে ফিরি। না, মানিকদা না, মানে ওই বৌদি সিনড্রোম আমি দেখছিলাম, নিয়ে আলোচনাও করেছি যে যারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন না, তাদের মানসিকতা নিয়ে তো আমি আলোচনা করেছি, মানে একদম কাটাছেঁড়া করেছি তাদের সাইকোলজিটা। তো তাদের মধ্যে না একটা ব্যাপার আছে যে আমরা একটা দেবী দুর্গাকে চাই, মানে একটা অল্টারনেট ব্যবস্থা চাই। সেখানে আহ, স্বাস্থ্য ব্যবস্থা হবে কেরালার মতো বা কর্ণাটকের মতন। কেরালা বা কর্ণাটকে কিন্তু কোনো কালই ইসি অ্যালায়েন্স ক্ষমতায় ছিল না বা আসেনি। আইটি জব সিনারিও হবে ব্যাঙ্গালোরের মতো, কর্ণাটকের মতো। কর্ণাটকাতে কোনো কালেই কিন্তু ইসি অ্যালায়েন্স ক্ষমতায় থাকেনি। আমাদের বাংলার হেভি ইন্ডাস্ট্রি জব সিনারি হবে তামিলনাড়ুর মতন, বা হেলথ কেয়ার হবে তামিলনাড়ুর মতন।
তামিলনাড়ুতেও কিন্তু কোনো কালে ইসি অ্যালায়েন্স ক্ষমতায় থাকেনি। তো এবার আপনি যেটা চাইছেন, বলছি না পরিবর্তন চাই, মানে কিছু লোক তো অবশ্যই চায়, তো তাদের মানসিকতা নিয়ে আলোচনা করছি। তারা চাইছে পরিবর্তন হোক, মানে দেবী দুর্গার যেমন 10টা অস্ত্র দেওয়া হয়েছিল 10টা ঠাকুরে, তো এরকম যে আমার হেলথ কেয়ার হতে হবে, তামিলনাড়ু সেই বেসিক্যালি তামিলনাড়ু আলোচনা করেছে, এগুলো কোনো কালে সরকারও করেনি সেখানকার, অতীতে কিছু প্রাইভেট কিছু সংস্থা কিছু গ্রুপ চ্যারিটি গ্রুপ এরা এগুলো প্রতিষ্ঠিত করেছিল, এগুলো বহু আগে, মানে সেই বাম জমানারও আগে থেকে এগুলো চলছে, এখনকার না, একটা লেগেসি রয়েছে। তো হ্যাঁ, মানে ওই হেলথ কেয়ার হতে হবে তামিলনাড়ুর মতন, এইটা হতে হবে ওই মতন, ওইটা হতে হবে ওর মতন, কিন্তু এই এত মতনের মধ্যেও কোথাও ইসি অ্যালায়েন্সের কিন্তু কোনো ছিটে ফোটা নেই। এবার ইসি অ্যালায়েন্স যেই জায়গাগুলো হবে আপনি বলবেন মানে ইউপির মতন হেলথ কেয়ার, গুজরাটের মতন আইটি ইন্ডাস্ট্রি, বা বিহারের মতন হেলথ কেয়ার বা হেভি ইন্ডাস্ট্রি, এরকম, তাই না? তো আপনি যে পরিবর্তন করে আনতে চাইছেন, কাদের আনতে চাইছেন? এমন একটা দলকে যারা যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে সমস্ত কিছু ধসে পড়ছে। এইটা হচ্ছে বৌদি সিন্ড্রোম। অনেকে আছে না যে আমার বউ ভালো নয়, পাশের বাড়ির বউটি ভালো, সে বউয়ের চোখটা ভালো, আবার অফিসের ওই বৌদির ঠোঁটটা ভালো, আবার সেই ওই পাড়ার গলির ওই মহিলার এইটা ভালো, সেইটা ভালো, গলাটা কণ্ঠটা ভালো, এরকম। কোনো বৌদি রান্নাটা ভালো, মানে তাকে 10টা বৌদি জোগাড় করে একটা বউ বানিয়ে দিতে হবে, অল্টারনেট বউ না, আবার তো অ্যালাউড নয়। হাম कैसे অ্যালাউ করেঙ্গে বলেই তো দিয়েছেন, এক সে 4 শাদি তো অ্যালাউড নেই হ্যাঁ। আচ্ছা, এবার বাংলায় আসা যাক। যে অনেকেই ভাবেন না যে বাংলায় লক্ষ্মী ভাণ্ডার জন্যই মহিলারা ভোট দিচ্ছে, পুরোপুরি ঠিক কথা নয়। লক্ষ্মী ভাণ্ডার ওই স্কিমটা তো আছেই, যেটা বটম আপ ইকোনমি বলেছি, যেটা টুকতে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে লাট করেছে ইসি অ্যালায়েন্স বিভিন্ন রাজ্যে, যেহেতু তারা ব্যাপারটা বোঝেনি, যে আন্ডারলাইন সায়েন্সটা বোঝেনি, যে ইকোনমি মডেলটা তারা না বোঝে, জাস্ট টুকতে গিয়ে ফেল করেছে। তো এবার প্রচুর মহিলা আছে আপনারা দেখবেন শহরে বা শহরতলিতে বা গ্রামে গঞ্জে, যারা কিন্তু এই বটম আপ ইকোনমি যেটা পরিচালনা করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার, তার ফলে তার প্রচুর স্কিমের সাথে যুক্ত। স্কিম মানে ওই মানে সরকারের থেকে স্কিম না, এমপ্লয়মেন্ট স্কিম। ওই ছোটো ছোটো অনেক গ্রুপ রয়েছে, সেলফ হেল্প গ্রুপ রয়েছে, বা ছোটো ছোটো এমএসএমই স্মল স্কেল সেক্টরে কাজ হচ্ছে, বা যেহেতু স্বাস্থ্য খাদ্য এসব পেছনে অনেক ব্যয় করছে পশ্চিমবঙ্গ সরকার, তো সেইগুলো কিন্তু অ্যাওয়ারনেসের জন্য বা এডুকেশনের জন্য বা ট্রেনিংয়ের জন্য প্রচুর মহিলাকে নিয়োগ করে পশ্চিমবঙ্গ সরকার। আমি জানি এরকম, একজনের সাথে কথা বলছিলাম, সে প্রায় মাসে 20 দিনই কাজ করে, আবার বলছে মাঝে মাঝে 30 দিনে হয়ে যায়, 25 দিন, হিসাব করতে পারছে না, মানে বোঝাই যাচ্ছে অনেক দিন কাজ করে। কেউ যদি মাসে 1-2 দিন কাজ করে তার তো বলা সহজ না 1-2 দিন, কিন্তু একজন যখন মাসে অনেক দিন কাজ করে তখন তার পক্ষে কিন্তু বলাটা সম্ভব নয়। তাই সে একবার বলছে 20 দিন, একবার বলছে 25 দিন। বুঝলাম যে বেশ ভালোই সে এনগেজ থাকে, ডেইলি বেসিসে পায়, যেহেতু কন্ট্রাকচুয়াল, তো ডেইলি বেসিসে যত কাজ করে সেই হিসেবে তারা পায়। তো এরকম এই যে বিভিন্ন স্কিম বা ওই যে এমপ্লয়মেন্ট স্কিমের সাথে কিন্তু প্রচুর মহিলা যুক্ত। তো একজনের আমার খুবই পরিচিত একজন কলকাতায়, তো তার বউয়ের সঙ্গে কথা বলছিলাম, বলছে যে লক্ষ্মী ভাণ্ডার সে পায় 1,500, প্লাস সে শিডিউল কাস্ট বলে 1,700 পায়। তার সাথে সাথে এই এই যে কাজগুলো করে, এটা করে প্রায় 10,000 7-8 হাজার তার হয়ে যায়। তো টোটাল কিন্তু তার আয়টা প্রায় 10,000 মাসে এই মুহূর্তে। এবার তার মনোবাসনা হচ্ছে এটা যদি আরেকটু স্টেবল হয়, যেটার জন্য আমি আমার আগের অডিওতে আলোচনা করেছি, যে জব পারসেপশন, যে জেওবি জব, চাকরির পারসেপশনটা আনতে গেলে কী কী করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, আবার যখন তারা ক্ষমতায় আসবে তখন তাদের কী কী করতে হবে, যাতে করে মানুষ এই যে 10,000 12,000 15,000 অর্থ রোজগার করছে, যেটা কিন্তু অন্য রাজ্যে সেইভাবে সম্ভব নয়। তো এই কারণেই এই যে এটা কিন্তু শুধু এই 1500 লক্ষ্মী ভাণ্ডার না, আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে মিটিং মিছিলগুলো হয় না, আমি মিটিং মিছিলে এবার অনেকেই আসে সাংবাদিক ইউপি দিল্লি থেকে, যারা কভার করছে মিটিং মিছিলগুলো, তো
যারা একদম ঘোর তৃণমূল সমর্থক মিটিং মিছিলে, তাদের আমি ফলো করি, কিন্তু তাদের কোনো ডায়ালগ সাধারণত শেয়ার করি না। যদি না কেউ মজার কোনো কবিতা বলে বা শায়েরি বলে, যেমন গতকাল বলেছিলেন একটা ব্যক্তিকে দেখলাম, তো আমি সেটা শেয়ার করেছি, কিন্তু লিখে দিচ্ছি এটা তৃণমূল সমর্থকদের। কিন্তু যাদের বুকে ধরুন তৃণমূলের ওই ব্যাচগুলো রয়েছে, তাদের কথা খুব একটা শেয়ার করি না। কিন্তু সেখান থেকে একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবাংলায় প্রচুর মহিলা আছে যারা কিন্তু তৃণমূলের অ্যাক্টিভিস্ট। অ্যান্ড হোয়াই অ্যাক্টিভিস্ট এমন নয় যে তারা পলিটিক্যালি কানেক্টেড, বাট বিকজ অফ দিস এন্টায়ার, এইভাবে লাইভলিহুডটা কানেক্টেড। তো এদের রোজগার টোজগার পুরোপুরি ডিপেন্ডেন্ট এই যে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস এই মডেলটা চালাচ্ছে, এটা কিন্তু আবার অন্য রাজ্যে নেই। তো এই মহিলারা জানে যে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে তৃণমূল কংগ্রেস আছে বলে এইভাবে বিভিন্ন স্কিম চলছে, বিভিন্ন এমপ্লয়মেন্ট অপরচুনিটি রয়েছে। আপনারা কেউ বলবেন ওরকম জব নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, সেটা অন্য জিনিস, কিন্তু এদের কাছে কিন্তু মাস গেলে টাকাটা আসছে। দেখুন, একটা জিনিস বলে শেষ করব, যারা রেগে আছেন চাকরি নেই বলে, কেন তারা রেগে আছে সেটা আমি বলেছি, কিন্তু এইটা মাথায় রাখতে হবে, আপনার কথায় তারা তো এলিট ক্লাস, কিন্তু এটা মনে রাখতে হবে এটা থার্ড ওয়ার্ল্ডের এলিট ক্লাস, মানে খুব বাজে স্কুলের ফার্স্ট বয়ের মতো। তো তাদের ইন্টেলেক্ট লেভেলটাও কিন্তু খুব লিমিটেড, এটা মাথায় রাখা খুব দরকার। মানে কোথাকার এলিট ক্লাস, কোথাকার আরবান ক্লাস, এটা একটা থার্ড ওয়ার্ল্ডের আরবান ক্লাস, থার্ড ওয়ার্ল্ডের এলিট ক্লাস অফ দ্য সোসাইটি। মানে ওরকম, মানে যে দেশে বৃক্ষ নাই সে দেশে ভ্যারান্ডাই বৃক্ষ, খুব নিম্ন মেধা তাদের, ইন্টেলেক্টসটা খুব লো কোয়ালিটির। তো সেই জন্য তাদের যে পারসেপশন, তাদের গ্রিভেন্সটাকে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, কিন্তু সেটা যে খুব উচ্চ মানের, উচ্চ শ্রেণীর অনুধাবন বা পারসেপশন বা আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটিস সেটা নয়। ঠিক আছে? তো এই বৌদি সিনড্রোম আশা করি বোঝানো গেল, ডিডি ব্যাপারটাও বোঝানো গেল। সকলে ভালো থাকবেন।